অল্প যদি নিচে যাই তাহলে কিন্তু আমাদের নৌকাতে পানি উঠে যাবে। না না, এই ফুলটা আমি তুলবো। নিচের থেকে তুলো। এই খারো এটা। হ্যালো তাহলেই পানি চলে যাবো। কেউ পাতটা দিয়ে না, পাত দিলে কিন্তু ওজন বেড়ে যাবে। সকলে সাবধানে থাকো, যে কোনো মুহূর্তে পানি ডুবে যেতে পারে। ইয়েস, পানি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। আমরা এখন চলে যাচ্ছি পুরা বঙ্গোপসাগরের শেষ প্রান্তে। আমাদের কিন্তু এই যে দেখেন বহুত ঝড় ঝামেলা শেষ করে যেতে হচ্ছে। এই যে এগুলো দিয়ে নৌকা যাইতে যাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে আসুদা শাপলা। আমার বিজাতকে আমাদের মাঝেও কিন্তু কিছুটা আসুদা। নৌকা ভালোই চালাইতে। আমরা গাইস এখন তাহলে সত্যি কথাটা বলে দেই, আমরা কিন্তু মূলত নদীর মাঝখানে যাচ্ছি। ওই যে আমাদের মাঝে বিড়ি খাবে, এই জন্য মানে বাড়িতে খাইলে হারে মার দিব। বিড়ি ইজ নো ইম্পর্টেন্ট, বেড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাট নয়, দিস ইজ শাপলা। শাপলা so nice. It's not a bed. অপূর্ব সুন্দরী। এই নো, It's not a bed. This is শাপলা। ওকে, What is this? আমরা কিন্তু এই যে আমাদের বাড়ি থেকে অনেক দূর চলে আসছি। এই যে আমাদের বাড়িটা আমি একটু জুম করে দেখাই। এই যে একবার হেন ব্যাকটেরিয়া হারা তিনটা হেন নামায়া আমরা দুজনে ব্যাট তুলি। না নালে নৌকা সুবিধা মনে হইতেছে না। সরি গাইস, আমাকে বলছে নামিয়ে দিবে। এই যে শাপলা। আমরা এখন শাপলা বাগানে চলে আসছি, বাট কোনো শাপলা দেখতে পাচ্ছি না। এই মাঝে মাঝে হালকা কয়েকটা দেখা যাচ্ছে, সেগুলো দেখার মতো নয়। গাইস আমি কিন্তু হ্যাঁ আচ্ছা যাই হোক, ব্যাট বলবো তো আমরা ব্যাট তুলতে এসে আমরা বাচ্চারাও আছে, যার কারণে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। না ভুল করে আমরা ব্যাট তুলতে এসে বল আনি নাই। এই যে ব্যাট পাতার নিচে ছোট ছোট কেয়া আমাদের মাঝি হাঁপিয়ে গেছে, সে এখন নৌকা চালাতে পারছে না। হ্যাঁ, সে সাধারণ এই নৌকাটাই চালাতে পারছে না। সে কিন্তু গতকালকে বিয়ে করেছে, বউ কিভাবে চালাবে তা আমার ধারণা নেই। হ্যালো গাইস, এটা কি? ওয়াও, সো বিউটিফুল। আমাদের নৌকাতে কিন্তু মাছ উঠে গেছে অলরেডি। নো মাছ, মাছ এত প্রচুর পরিমাণ মাছ, মানে বলে বোঝাতে পারবো না। এই যে দেখছেন, আমরা কিন্তু মাছ মারার নিয়তে আসি নাই, তারপরে আমাদের নৌকাতে কিন্তু মাছ লাফিয়ে উঠছে। এই যে শাপলাগুলা জাস্ট ওয়াও। এই যে আমার খাই ইংলিশে বলছি। ওই ব্যাট পেড়া সো বিউটিফুল। এই সুমন, চলো আমরা ওই যে এই ফিশারি না, এটা ফিশারি পারে যাই, একটু দাঁড়াই। চলো ফিশারি সেই পারে চলে যাই। ইয়েস ব্রো, এই একটু নৌকা একটা পেরিয়ে এসেছি। জাস্ট ওয়াও, ভিতরে অসাধারণ একটা দৃশ্য, কিন্তু শাপলাগুলো এখনো ভালোভাবে ফোটে নাই, যার কারণে আর কি, যার কারণে সৌন্দর্যটা ফুটে উঠছে না। তো শাপলা আস্তে আস্তে ফুটতেছে। সো গাইস এখন আমরা আগে যাব, মাঝে মাঝে এখন আমরা টয়লেট করতে যাব। জাস্ট আপনারা একটু ফিল নেন, যদি পুরো বিলটার মধ্যে শাপলা ফুটে থাকতো তাহলে কেমন লাগতো। অস্থির একটা ভিউ আসতো।
যাই হোক, আমরা এখন একটা দ্বীপে চলে আসছি, সেই দ্বীপে আমরা অবস্থান করব আপাতত। আজকে রাতটা এখানেই থাকবো। না, আজকে রাত থাকবো না। এই বেন 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 উনি বাবা কত কত পাওয়া বেন না আজকে এই এই যে আমাদের মাঝি সাহেব, কিন্তু মাঝির লুঙ্গি আকাশে উঠে রয়েছে। হালকা বাতাস ছিল। এই হচ্ছে আমাদের বিয়ান সাহেব। বিয়ান সাহেব, আপনার মানে অনুভূতি কি? সাকিব ভাই মানে আপনার কেমন লাগতেছে? আমি একটু হেগু দিয়ে বিয়ান শরম পাচ্ছে, যাই হোক লজ্জা পাচ্ছে। এই যে আমাদের মাঝি কিন্তু আমাদেরকে রেখে চলে যাচ্ছে। এই এই মাঝি, তুমি তো বড়ই পাজি। ভিডিও তুলো তোমরা। ওকে, এই আইতাছে আমি লাফ মারবো নৌকা চলে যাচ্ছে এই সুদূর পদ্ম বাগানে। এতক্ষণ শাপলা বাগানে ছিলাম, কিন্তু এখানে কোনো শাপলা পাওয়া যাচ্ছে না, খুবই সামান্য যেটা ছিল আর কি। কারণ আমাদের মাঝি একটা বিপদে পড়ছে, সেটা হচ্ছে মাঝির যে বাঁশ, মানে নৌকা যেটা দিয়ে চালাচ্ছে, সেই বাঁশটা ফেটে গেছে। তো জানি না, আমাদের সাথে বাচ্চা কাচ্চারাও আছে, ছোটো বাচ্চা, তো বিপদে পড়লে আর কি বেশি ঝামেলা। আমরা থাকলে সাঁতরে চলে যেতাম। এই যে বাঁশটা ফাইটে গেছে, অনেকটা ফাইটে গেছে। আমরা এখন পদ্ম বাগানে যাচ্ছি, ওই যে দূরে পদ্ম, যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা এই পদ্ম বাগানে গিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বৃষ্টি বৃষ্টি ভাব, জানি না বৃষ্টি আসবে কি না। বৃষ্টি আসলে কিন্তু মোটামুটিভাবে আমরা বিপদে পড়ে যাব। যদিও এখানে আমাদের তিনজন, মানে তিনজনের মোবাইল আছে, বৃষ্টি আসলে কিন্তু তিনজনই বিপদে পড়বো। এই যে আমরা মাঝখানে আরেকটা বিপদে পড়লাম, এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মাটির মানে যে কোনো একটা পার বা কি করো বাতর দেখা যাচ্ছে, মানে এটার উপর দিয়ে নৌকা যাচ্ছে না। সেই ভাই তো তুমি একটু নামো। গাইস, আমাদের এই যে দক্ষ মাঝি অদক্ষভাবে নৌকাটা পার করছে, দেখছেন? এই যে এটা কিন্তু একটা পার, মানে নদীর পার। এই যে অদক্ষভাবে পার করে নিল। ওয়াও, আমাদের মাঝি কিন্তু লেংটি মেরে নিয়েছে। সব নেমে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, যদিও ঠান্ডা, কিন্তু মাঝির গরম লাগছে, কারণ এতগুলো মানুষকে সে যাই হোক বইটা বাইয়ে নিয়ে যাচ্ছে। যদিও এটা বইটা না, একটা বাঁশ। এই যে এখন আমাকে নিতে আসছে, গো তারা কিন্তু আমাকে যথেষ্টভাবে অপমান করতেছে। আমি উঠলে নাকি নৌকা আগায় না, আমার ওজন বেশি, আমি উঠলে নৌকা তল হয়ে যায়। ডুবে যাচ্ছে সেটা কিন্তু একবারেও মিথ্যা বলে নাই, আমি নিজেও খেয়াল করছি। এই যে, 90 কেজি না বেশি না, আমি মাত্র 63 কেজি। 61 কেজি। যাই হোক, আমরা পদ্ম বাগানে যাচ্ছি এখন। ওয়াও গাইস, আমরা পদ্ম বাগানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল, ওয়াও কত সুন্দর। ওয়াও ওইটাই বাস্তব এটাই বাস্তব। এই যে কি বেটা আমি তুলবো? না না, এই ফুলটা আমি তুলবো। নিচের থেকে তুলো। এই খারো, এটা ডাটা অনেক শক্ত। কিসে একটা 30 গাইস, আমরা এই যে ফুল তুলতে গেছিলাম, ফুলটা জাকি লাগিয়া সব পাপড়িগুলো ফইরে গেছে গা। আচ্ছা, এখন সামনে আরো ফুল আছে। যাই হোক, এই লড়াচড়া করিস না, নৌকা ডুবে যাবো গা। ওয়াও, জাস্ট ওয়াসাম। ওই যে একটা আছে, ওই যে এই নৌকায় চাপায় দে। এক ভাই ফোর ডালো, আস্তে লো আস্তে। ওয়ে আমি লইতে কোনটা হয়েছে হেটা? এই খারো ফুলের পাপড়ি ভরে দেবো জোড়া টান দিলে। ওই আমার তো ফোন লইছি এই অন কেমনে আইবো? এইতে কি? এ পাপড়ি যদি পড়ে যা, যে বাসায় নিমু কেমনে? এই না এই ব্রাশ হয় আরে না, এটা হইলো না, পাপড়ি পড়ে যাইতেছে গাইস। বউ কারণ না পোদ কোনটা ওই যে ফোর এটা? ভাই আমার এটা কি খাওয়া যায়? আরে খাওয়া যায়। টানতে টানতে। এই বেন বেন আস্তে। ভাই আমার তো ফোন দাও এই ভাই আমার ফোন আচ্ছা, এই পদ্ম ফুলের ডাটায় দেখি যে কাটা। কোনটি খাই এই ভিতরে? হ্যাঁ, বুড়াটি এটা তো পদ্ম ফুল না, এটা কি ফুল রে সুমন? ছিল লও সুমন, ইডিয়া এই সুমন, এটা কি ফুল? এটা তো মূলত পদ্ম ফুল না। কত মজা পদ্ম ফুল তো আমি যতটুকু জানি শাপলা ফুলের মতো থাকে। আমরা কিন্তু নদীর অনেকটা মাঝখানে চলে আসছি, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, এই যে দেখতে পাচ্ছেন।
এই সাকিব ভাই এটা খাওয়া যায় সে নাকি পদ খাচ্ছে। এই যে এটা সি 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 মিষ্টি দেখি সো নাইস আমার একটা দে তো। আমার দাও আহা আমার তুই আনি এটা নাকি মিষ্টি লাগে। এটা ভিতরে একটা এই যে ভিতরে একটা আছে জিনিসটা দেখেন, এটা ভিতরে আছে এই যে এরকম দেখতে অনেকটা। বেন ধরেন এর ভিতরে গুড়া আছে একটা দেখেন ওই এটা ফুল ছিঁড়ে থাকে সুমন একটু ফুইরা থাকে সেটাই এটা কিন্তু পদ্ম ফুল না, খারাপ একটা কলি তুলে লই। সেটাই এটা হ্যাঁ হ্যাঁ সুক্কা এটা ছিটছে না, দাও। ভেঙে গেছে। সেটা এটা দেওয়া দেই নাই। এত শক্ত কে আরে এটা পদ্ম ফুল না রে সুমন, এটা হইছে এটা পদ্ম ফুল না। পদ্ম ফুল শাপলা ফুলের মতোই কিন্তু এটা লাল। এ কি লালি এটা পদ্ম ফুল না, এটা অন্য ফুল। মোটামুটি অনেকগুলো ফুল তুলছি, ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে সতন তুলা ঠিক আছে ফুলগুলো দেখছেন, ওই নার বাইদ গে হ্যাঁ এই যে আরো ফুল। আমাদের মাঝি সাহেব কিন্তু ওই যে এই এই তুমি এগুলো কি করতেছো? জাস্ট গাইস আমাদের নৌকা ধেয়ে চলেছে বাড়ির দিকে। আমাদের নৌকা অনেক বেশি এই যে আমাদের মাঝি সাহেবটা কিন্তু এখন আমাদের ফুলের জন্য আর দেখা যাচ্ছে না। আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো ফুল তুলেছি। তো যারা যারা ফুলগুলো নিতে চান তাড়াতাড়ি চলে আসেন আমাদের মাঝি সাহেবের বাড়িতে। মাঝি সাহেব হ্যাঁ পেলে মানে চিনবো আচ্ছা, মাঝি সাহেব মাঝি সাহেব হ্যাঁ মাঝি সাহেবের বাড়িতে কিন্তু নতুন বউ আসছে। মাঝি সাহেব এই যে গতকালকেই বিয়ে করে নিয়ে আসছে। তো এখন সে কিন্তু নদী থেকে ফুল নিয়ে যাচ্ছে বাসর ঘর সাজানোর জন্য। একটা সুদ আমারে দিবে মন পাবনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজে বৈঠা চালায় গোপনে। মন পাবনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজে বৈঠা চালায় গোপনে। রঙিলা ওই কি জানি কয়, রঙ্গিলা ওই নদীর পানি সেই সুন্দর জাস্ট ওয়াও। তো গাইস আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।